আজকে আমরা জানবো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ব্যাপারে। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা কি? এটা বলে হলো গিয়ে যে আপনার যে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটার যে মেইন ফিচারগুলো আছে বা মেইন ডোমেইনগুলো যেগুলো আছে যেগুলো একটার সাথে আরেকটা সরাসরি সম্পৃক্ত না, কিন্তু একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেন্ট হয়তো। তো সেগুলোকে আলাদা আলাদা সফটওয়্যার হিসেবে ট্রিট করা। যেমন একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপ্লিকেশন অথবা একটা সার্ভার যেটা সব লগ ইন, অর্ডার অথবা সব ধরনের ফাংশনালিটি ডিফাইন করে, এরকম না হয়ে আমরা একটা লগ ইনের জন্য একটা অথবা অথেন্টিকেশনের জন্য একটা সার্ভিস নিতে পারি, অর্ডারের জন্য একটা নিতে পারি, হয়তো প্রোডাক্টের জন্য একটা নিতে পারি, হিস্ট্রির জন্য একটা নিতে পারি, এরকম করতে পারি। তো এটা করলে পার্থক্যটা কী হয়? ধরেন আপনার আমাজনের মতো একটা ওয়েবসাইট আছে, সেটাতে আপনার বিলিংয়ে একটা সমস্যা হয়েছে। তো আপনার যদি সব অ্যাপ্লিকেশন একসাথে থাকে, বিলিংয়ের জন্য আপনার পুরো সার্ভারটাই কাজ করা বন্ধ করে দিবে। অন দি আদার হ্যান্ড আপনার যদি এটা ডিভাইডেড থাকে যে বিলিংয়ের জন্য আপনার একটা আলাদা মাইক্রো সার্ভিস, তাহলে শুধু ওই ফাংশনালিটিটাই আসলে কাজ করবে না যতক্ষণ আপনি ঠিক করতেছেন, বাকি সব কিছুই কাজ করবে।